আমরা একসাথে থাকছি 2 বছর, কোনোভাবেই সম্পৃক্ত না। 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। এমন করে মানে ইচ্ছে করে মারছে। মুসলিম আমরা গর্ব করি নিজের পরিচয়ে, মান সম্মান ডুবাই দিচ্ছে কিছু অপদার্থে। পাঞ্জাবি আর টুপি পরে কিছু অপরাধী, ভদ্র সেজে বুরকা পরে কিছু অসৎ নারী। পবিত্র এই পোশাকগুলোর করে অপমান, আচরণে মানুষগুলো পশুরও সমান। এদের কথা ভাবতে মোদের দুঃখ লাগে ভাই, আর কথা না বাড়িয়ে আসল কথায় যায়। লক্ষ্য করেন কাপাসিয়ায় ঘটল একই কাণ্ড, একই বাসার 5 জন খুন করলো এক পাষাণ্ড। 3 শিশু 2 যুবক নারী করছে ঘরে বাস, সকাল হওয়ার আগেই সবাই গলা কাটা লাশ। স্ত্রী 3 ফুটফুটে কন্যা সন্তান আর শ্যালককে গলা কেটে হত্যা। গাজীপুরের কাপাসিয়ায় এক পরিবারের 5 জনকে গলা কেটে হত্যা করা হয়েছে। বিয়ের প্রলোভনে নাকি ভাড়া বাসায় সংসার, 2 বছর পরে নারী প্রতারণার শিকার। প্রতারকের নাম অন্তর, দুর্গাপুরে বাড়ি, নিজের কানেই শুনে আসেন কি বলছে সেই নারী। চলে আসলে আমার সাথে 2 বছর একসাথে রুম ভাড়া নিয়েছি। আর মারতে করছে, দুনিয়ার মারতে করছে, এমন করে মানে ইচ্ছে করে মারছে। অন্তুর সাথে 2 বছর টিকটকে পরিচয় ছিল, নাম্বার গেটের সামনে বাসা ভাড়া নিয়েছি। আমরা একসাথে থাকছি 2 বছর। ধর্ষণ মামলায় ইমাম সাহেব দোষী হয়েছে ভাই, পুলিশ এসে বাসা থেকে ধরে নিয়ে যায়। ডিএনএ টেস্টে ইমাম সাহেব নির্দোষ প্রমাণ হইল, থলের বিড়াল আপন ভাই কেমনে বলো সইব। যখন আমি স্বীকারোক্তি দিই নাই তখন আমাকে ডান্ডা ফেরি পর্যন্ত পড়ায়, আমার পায়ের ভিতরে দাগ পর্যন্ত আছে। আমার নামে মামলাটা করে, তখন সে 7 মাসের গর্ভবতী ছিল, এবং তখন আমার নামে ভিত্তিহীন অভিযোগ উঠায় যে আমি নাকি তার এই পেটের বাচ্চা এবং তাকে দর্শন করি। এই মামলার জন্য যাবতীয় যারা জড়িত তাদের জন্য একান্তভাবে সর্বোচ্চ আমি শাস্তি দাবি করি। মাদ্রাসার ছাত্রী একজন গর্ভে সন্তান তার, হুজুরকে দোষ দিলেও নিচ্ছে না তার ভার। আমরা বলি এখানেও ডিএনএ টেস্ট হোক, আসল ধর্ষণকারী যে সেই ধরা পড়ুক। ভয়াবহ ঘটনার সাক্ষী নেত্রকোনাবাসী। অপবাদ রটানো হচ্ছে, এটার সাথে আমি কোনোভাবেই সম্পৃক্ত না। অবশেষে ধরা পড়েছে ধর্ষণে 12 বছরের শিশু অন্তঃসত্ত্বার ঘটনায় অভিযুক্ত মাদ্রাসা পরিচালক আমানুল্লাহ মাহমুদীও। নেত্রকোনার মদনে ধর্ষণে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক আমানুল্লাহকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে র্যাব। এখানে শেষ নিয়ে আসব নতুন কোন বার্তা, এভাবেই চলতে থাকবে সত্য পথের যাত্রা। Voice of Truth, B.